আজকে দুপুরে স্নান করার পরেই হঠাৎ কেমন যেন মনে হলো কি একটা ঘাড়ে চেপে বসেছে। বুঝতেই পারছিলাম না কি চেপে বসেছে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর বুঝলাম, আচ্ছা আমাদের ঘাড়ে আম মাখা করার খাওয়ার ভূত চেপেছে। যাই হোক, যখন চেপেই গেছে, নামানো তো আর এত সহজ নয়। যতক্ষণ নাম মেখে খাবো ততক্ষণ তো আর সেই ভূতটা ঘাট থেকে নামবেই না। এইদিকে কাকিও ছিল, কাকিকে বললাম, কাকি দুটো তিনটা আম কি কেটে দিতে পারবে? কাকিও কিন্তু মানা করেনি। বুঝলাম কাকির ঘাড়েও ভূত চেপেছে। এইদিকে সঙ্গে ছিল আমাদের পটু। সে তো আবার আম মাখা করতে ভারী ভালোবাসে। যতবারই আম মাখা খাই সেই বরাবর মেখে দেয়। আর এইদিকে দেখো দুষ্টু বুড়ি লাঠি হাতে একবার এদিক একবার ওদিক, মনে হচ্ছে সে একজন বড় একটা মানুষ হয়ে গেছে। পাশেই দেখো আমার বৌদি কি সুন্দর নাটা জানিয়ে কি করেছে না, আম কেটে রোদে দিয়েছে। যতই হই ননদিনী তো, ননদিনীকে তো সব কথা বলা যায় না। আর এইদিকে দেখো কাকির আম প্রায় ছোলা শেষ। আম ছুলতে গিয়ে দেখা গেল, ও মা, কটা আম তো পেকেই গেছে। আম মেখে খাবোই কি, পাকা আম খেতে হবে। আর ওইদিকে তো পুটু আম কুচাতেই শুরু করেছে। কপালে যা আছে তাই খাবো। আর এইদিকে আমি পুটুকে আমাদের বাড়ি থেকে এনে দিলাম 2-4টে লেবুর পাতা। আমি পুটুর হাতে হাতে কটা লঙ্কা দিয়েছিলাম। সে নাকি বললো হাতে হাতে লঙ্কা দিতে নেই, ঝগড়া হবে। আমরা ঝগড়া করব কি? ঝগড়ার কথা শুনে ও তো নিজেই আমাদের সাথে ঝগড়া করে পারে না। সেটা কে বলো? আমার দুষ্টু। আর এইদিকে পুটু সুন্দর করে আম মেখে দিল। সেটা খেয়ে আমাদের ভীষণ তৃপ্তি পেল। ঘাড়ের ভূতও খুব মজা পেল, আমরাও খুব মজা পেলাম।